الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون. وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. صدق الله العظيم. وقال تعالى: التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله. وبشر المؤمنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया. कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया. उम्मत की नगहबान खुदा तुमको बनाया. उम्मत की नगहबान खुदा तुमको बनाया. या रब मेरे आँखों में समा जाए मदीना. या रब मेरे आँखों में समा जाए मदीना. मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना. मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना. तलवार पकड़ हूँ कि मैं कल मैदान आसीर. तलवार पकड़ हूँ कि मैं कल मैदान आसीर. दुश्मन की मुकाबल तो लगा नाराए तकबीर. दुश्मन की मुकाबल तो लगा नाराए तकबीर.
এখানে আসছি কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন না কার? এই হাতটা কে দিছে? গলা কে দিছে? গলার আওয়াজ কে দিছে? আল্লাহর গলা দিয়া, আল্লাহর গলার আওয়াজ দিয়া আল্লাহ বলেন, আমার যে সকল বান্দারা দ্বীনি মজলিসে বসবে, কোরআনের আলোচনাগুলি শুনবে, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ বলেন, গলা দিয়েছি আমি, গলার আওয়াজও দিয়েছি আমি। যারা আমার এটা সৎ কাজে ব্যবহার করবে, আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে যদি কবুল হয়ে যায়, একটা মাহফিলে একবার সুবহানাল্লাহ বলার খাতিরেও আল্লাহ জান্নাত দিতে পারে। কোন সুবহানাল্লাহ? এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। এবার আসুন, প্রথমে যে তেলাওয়াত করেছি ওই তেলাওয়াত আপনাদেরকে একটু শোনানোর জন্য করলাম। কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করাই ভালো। দ্বিতীয় যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের উপরেই একটু আলোচনা করব। কোন আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মহান রব্বে করিম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন গো নবীজি, আমি আল্লাহ যে এত সুন্দর হাত দিয়া বানাইলাম, আমি আল্লাহ একটা মানুষ বানাইতে গিয়া কত সুন্দর কইরে আমি আল্লাহ বানাইছি। বলে আমি আল্লাহ যেখানে হাত দেওয়ার দরকার দুইটা হাত দিছি, আমি আল্লাহ দুইটা পা দিছি, আমি আল্লাহ দুইটা চক্ষু দিছি, দুইটা কান দিলাম, সুন্দর একটা চেহারা বানাইয়া আমি আল্লাহ বান্দাটারে যে দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহ ওই বান্দাটারে দুনিয়াতে কিছু দিনের হায়াত দিয়া পাঠাইছি। বলে দুনিয়ায় যাওয়ার আগে বান্দা জান্নাতে ছিল, এই কিছুদিনের জন্য দুনিয়াতে গেল। বলে বান্দা যখন আবার দুনিয়া থেকে চলে আসবে, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দারে জান্নাত দিব। বলে কিভাবে জান্নাত দিবেন? বলে আমি আল্লাহ তার কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। বলে আল্লাহ কিভাবে জান্নাত কিনে নিল? বলে আমি আল্লাহ প্রতিটা বান্দার কাছ থেকে তার জান মালের বিনিময়ে আমি আল্লাহ তার জীবনের বিনিময়ে তার কাছ থেকে তার যে জীবনের বিনিময়ে জান্নাতের বিনিময়ে তার জীবনটারে কিনে নিলাম, তার হাতগুলি কিনে নিলাম, তার জিন্দেগিটা আমি আল্লাহ কিনে নিলাম। বলে যদি তারা আমি আল্লাহর কথা মেনে, বলে আয়াতের মধ্যে আল্লাহ কয়টা জিনিস বলেছে, আত-তাইবুন, বলে তারা যদি তওবা করতে পারে, আত-তাইবুন আল আবিদুন, তারা যদি ইবাদত করতে পারে, আবিদুন আস-সাজিদুন, তারা যদি আমি আল্লাহরে সাজদা করে, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাজিদুন, বলে আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর কুদরতি পায়ে যদি সাজদা দান করে, আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ যদি করে, অসৎ কাজ থেকে যদি নিষেধ করে, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই বান্দাগুলি দুনিয়া থেকে আসার পরে একটা দুনিয়া নয়, দুইটা দুনিয়া নয়, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান আমি আল্লাহ একটা জান্নাত দান করব। কোন সুবহানাল্লাহ? ওই জান্নাতে যেতে চান কি চান না? কারা কারা জান্নাতে যেতে চান? দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই দেন তো দেখি। শোনো শোনো রাইখলাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো রাইখলাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। ভালো লাগছে কি লাগছে না? ভালো লাগলে জুড়ে বলেন না ভালো লাগছে। শোনো শোনো রাইখলাবাসী,
শুনো শুনো রইখলাবাসী শুনো দিয়া মন ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন হাইরে ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন আজকের এই মাহফিলের মুসলমান সবাই নৌ আওয়ামী লীগ নৌ বিএনপি নৌ চরমোনাই কথা ঠিক কিনা আরে ভাই আওয়ামী লীগ বুঝি না বিএনপি চরমোনাই সুন্নি ওয়াহাবি বুঝি না আমরা সবাই আল্লাহর গোলাম মাওলার বানানো জান্নাতে যেতে চাই কোন ঠিক কিনা আজকের এই মাহফিলের মুসলমান সবাই নৌ আওয়ামী লীগ নৌ বিএনপি নৌ চরমোনাই আমরা সবাই মাওলার গোলাম জান্নাত যেতে চাই আমরা সবাই মাওলার গোলাম জান্নাত যেতে চাই কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই শোনো শোনো রাইখলাবাসী শোনো শোনো রাইখলাবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন হাইরে ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন লিল্লাহি তাকবীর আর জোরে বলেন নারায়ে তাকবীর এবার আসুন প্রথমে আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম দ্বিতীয়বার যে আয়াতখানা তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আল্লাহ বলেন আমি আল্লাহ যে জান্নাত দিব জান্নাত কাদেরকে দিব যারা 5টা কাজ করতে পারবে কয়টা কাজ জোরে বলেন কয়টা 5টা কাজ কি আগে লক্ষ্য করুন আত-তাইবুন তওবা করা আত-তাইবুনাল আবিদুন বলে আল্লাহর ইবাদত করা আবিদুন আল হামিদুন আল্লাহর প্রশংসা করা হামিদুন আস-সাজিদুন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ 5 নম্বরে হলো সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা মহান রব্বে কারীম বলে যারা এই 5টা কাজ করে দুনিয়া থেকে চলে আসতে পারবে আমি আল্লাহ কবরে আসতে দেরি হবে গো তাদেরকে জান্নাতে দিতে দেরি করব না এই জন্য প্রথমে কাজ কি বলে তওবা করা এখন মনে মনে ভাবতে পারে হুজুর আমরা তো গুনাহ করছি এমন গুনাহ করছি আল্লাহর কাছে তওবা চাইতো ভয় পাই আল্লাহর কাছে তওবা করতে লজ্জা লাগে কারণ গুনাহ তো একবার করি নাই একবার না করার পরে বারবার করছি বলে আল্লাহ বলেন সমস্যা নাই লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে গুনাহ করছস সমস্যা নাই তোর গুনাহ কতটুকু বলে তোর গুনাহ যদি হয় নদীর ফেনা পরিমাণ আমি আল্লাহর রহমতের দরিয়া হলো সাগরের ফেনা পরিমাণ কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা তুই গুনাহ করছস ভয় নাই বান্দা তুই গুনাহ একদিন বুঝস নাই করে ফেলছস তুই কবিরা গুনাহ করছস সগীরা গুনাহ করছস শিরিক বেদাত জাহিরি বাতিনি গুনাহ করছস বান্দারে তুই না বুঝিয়া রাতের গভীরে গিয়া আরেক বেড়ার ক্ষেতের লাইল কাইটা পানি তোর খেতে নিয়ে আইসা পড়ছস বান্দা তুই বুঝস নাই বেড়ার কাঁচ কাঁচা ধান ক্ষেতগুলি তুই কাইটা গরুর জন্য নিয়ে আইসা পড়ছস কি রাইখলা নাই আসেনি জোরে কন্যা আসেনি ক্ষেতের লাইল কাইটা পানি আনেনি আরেক বেড়ার ক্ষেতের কাঁচা জ্বালাগুলি কাইটা আনেনি আল্লাহ বলেন বান্দা তুই বুঝস নাই তুই করে ফেলছস কিন্তু একদিন 2 দিন ভুল করছস 1 বছর 2 বছর ভুল করছস একদিন যদি বান্দা তুই মসজিদের কোণার মধ্যে আইসা একটু ভয় নিয়া আমি আল্লাহর ডাক দিয়া কাঁদতে পারস বাবু ও আল্লাহ আমি বুঝি নাই ভুল করে ফেলছি গুনাহ করে ফেলছি আল্লাহ তুমি না বলে রহমান আল্লাহ তুমি না বলে রহিম ও আল্লাহ আমি তো ছোট মানুষ আমি তো গুনাহগার বান্দা বুঝি নাই গুনাহ করে ফেলছি আল্লাহ বলেন বান্দা তুই যদি এইভাবে কান্না করতে পারস তোর চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে আমি আল্লাহ তোর তামাম জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না কিভাবে মাফ করবেন আল্লাহ ঘটনা দিয়ে বুঝিয়ে দিয়েছেন পয়গম্বর মুসা
পয়গম্বর মুসা নবী একদিন আল্লাহরে জিজ্ঞাসা করলেন, মাবুদ গো, দুনিয়াতে তোমার কোন বান্দাটা জাহান্নামী? আমি ওই জাহান্নামী বান্দাটারে দেখতে চাই। আমার আল্লাহ বলেন, বান্দারে, ও নবী, তুমি কোন গুনাহগার বান্দাটারে দেখতে চাও? ও আল্লাহ, আমি এই কারণে দেখতে চাই, পৃথিবীর মধ্যে তোমার বান্দা কোন গুনাহ করার কারণে জাহান্নামী হয়েছে, আমার মনে বড় শখ জাগছে, জাহান্নামী বান্দাটারে আমি আল্লাহ দেখতে চাই। আমার আল্লাহ বলে, ও পয়গম্বর মুসা, কিভাবে তোমার জাহান্নামী বান্দাটারে দেখাবো? কারণ আমি আল্লাহ তো বড় দয়ালু, আমি আল্লাহ কারো গুনার কথা পাশ করতে চাই না। মুসা যখন বারে বারে পেছ পারতেছে, এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, তুই যদি বারবার চাস, আমি আল্লাহ দে তোর কাছে বলতাম কোন বান্দাটা জাহান্নামী, যাও যাও বলে দিলাম। তুমি ওই আজকে সকালবেলা তুমি তুর পাহাড়ের গোড়ায় দাঁড়াইয়া থাকবা, বলে ভোরবেলা সবার আগে যাইবা, যেই ব্যক্তিরা তোমার সাথে দেখা করবে রে, ওই ব্যক্তিটাই হইল জাহান্নামী। কন্যা উজুবিল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর মুসা যেই কথা সেই কাজ। ভোরবেলায় ঘুম থেকে উঠে ওই তুর পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে আছে। কোন ব্যক্তিকে দেখবে? বলেন না, কোন ব্যক্তিকে দেখবে? জাহান্নামী ব্যক্তিকে দেখবে। আল্লাহর পয়গম্বর মুসা দাঁড়ানো। মুসা মনে মনে ভাবতেছে, ব্যক্তিটা এখনো কেন আসে না? বলে অপেক্ষার প্রহর গুনতেছে, অপেক্ষার প্রহর গুনতে গুনতে আর মনে মনে ভাবতেছে, ও জাহান্নামী ব্যক্তি রে, এখনো কেন আসস না? তাড়াতাড়ি আসস, তাড়াতাড়ি আস না, তোরে আমি দেখতে চাই। এই কথা বলে মনে মনে ভাবতেছে আর আল্লাহরে জিজ্ঞাসা করে, রব্বে কারীম, ও আল্লাহ, আমি ওই ব্যক্তিটারে একটা কথা জিজ্ঞেস করব। বলে, কি জিজ্ঞেস করবা? ও আল্লাহ গো, আমি ওই ব্যক্তিটারে জিজ্ঞেস করব, ব্যক্তিটা কোন গুনার কারণে জাহান্নামী হয়েছে। আল্লাহ বলে, কেন রে মুসা, কেন? কোন গুনার কারণে জাহান্নামী হয়েছে এই জিনিসটা কেন জানতে চাও? বলে, রব্বে কারীম, আমি আমার উম্মতদেরকে বলে দিব, তারা যেন জীবনে এই গুনাহ না করে, তারা যেন কোনোদিন গুনার দ্বার কাছেও না যায়। আমার আল্লাহ বলেন, না না, আমার বান্দারে তুমি দিনে জিজ্ঞেস করতে পারবা না। বলে, কেন? ও কারণ আমি আল্লাহ, বান্দা যখন গুনাহ করে আমি আল্লাহ প্রকাশ করি নাই। বলে, আল্লাহ কেন? ও আমি বড় দয়ালু, আমি আমার বান্দার গুনাহটা দায়িকা রাখি। কন্যা সুবহানাল্লাহ। এই যে আমরা গুনাহ করি, আল্লাহ কোনোদিন মানুষের কাছে বলছে? চিন্তা করেন, আমি যে খেতের লাইলকে এটা বানিয়ে আনছি, এইগুলা যদি আল্লাহ আসমান থেকে বলতো, ওই যদি মনে করেন আমি আব্দুর রহমানের ক্ষেত থেকে পানি কাটতেছি, আমি আব্দুল্লাহ, আল্লাহর সাথে সাথে যদি কইতো, আব্দুল্লাহ রে, তোর ক্ষেত থেকে আব্দুর রহমানে পানি নিতেছে গা, মান সম্মান থাকতো? বুঝছেন না? যখন খেতের লাইলকে এটা পানি আনি, আল্লাহ যদি সাথে সাথে ডাক দিয়া বলতো, আব্দুল্লাহ, আব্দুর রহমানে তোর খেতের লাইলকে এটা পানি নিতেছে গা, মান সম্মান থাকতো? থাকতো না। আল্লাহ বলেন, ও মুসা, না না, আমি বড় দয়া কইরা বান্দা বানাইছি, আমার বান্দাটিরে বড় মায়া কইরা বানাইছি। আমি আল্লাহ, বান্দারা না বুঝা গুনার কাজ করে, কিন্তু আমি আল্লাহ তারপরও তাদেরকে মাফ করব। বলে, আল্লাহ, তারপরে তোমার বান্দারে এই জিনিস জিজ্ঞেস করব না? বলে, না না, আমার বান্দাটারে কোন গুনাহ করছে এই জিনিস জিজ্ঞেস করা দরকার নাই। বলে, আল্লাহ ঠিক আছে। এবার পয়গম্বর মুসা দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবতেছে, আইরে গুনাহগার ব্যক্তি কোন সময় আসবে। এক পর্যায়ে পয়গম্বর মুসা মনে মনে চিন্তা করে, তাড়াতাড়ি আমি বাড়িতে চইলা যাই। বলে, যেই ব্যক্তি গুনার কাজ করছে ওই ব্যক্তিরা যদি এবার এখানে আসে, যদি আল্লাহ নারাজ হইয়া ওই ব্যক্তিটার উপরে গজব দেয়, ওই গজব কিন্তু আমার উপরেও পড়বে। এবার এই কথা ভাবতে ভাবতে ওই গুনাহগার ব্যক্তি আসলো। আসার পরে পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, বন্ধু আমার, তুমি কোথায় যাইতেছো? বলে, আমি তুর পাহাড়ে যাইতেছি। পয়গম্বর মুসার সাথে সাথে বুঝে ফেললেন ওই ব্যক্তিটাই হলো গুনাহগার ব্যক্তি, ওই ব্যক্তিটাই হলো গুনাহগার ব্যক্তি। এবার পয়গম্বর মুসা একটু সময় দেখার পরে
পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, তাড়াতাড়ি চইলা যাও, তাড়াতাড়ি চইলা যাও। পয়গম্বর মূসা মনে মনে ভাবতেছে, এই জাহান্নামী ব্যক্তির উপরে যদি গুনার কারণে আযাব আসে, আমার উপরেও তো আযাব পড়বে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা রে, তুমি কিন্তু তারে হিংসা করতেছো। ও মূসা, হিংসা কইরো না। বলে, আল্লাহ কেন? আমার বান্দা গুনাহ করতে পারে, কিন্তু তারপরও ওই বান্দাটা যদি আমি আল্লাহরে নাও চিনে, আমি আল্লাহর কথা যদি নাও মানে, আমি আল্লাহর নাফরমানিও যদি করে, বান্দা করতে পারে, কিন্তু নাফরমানি করার পরেও আমি আল্লাহ বান্দাটারে বড় ভালোবাসি। আল্লাহ ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মূসা না, তুমি হিংসা করতে পারো না। বান্দা যদিও গুনাহ করে, এরপরও আমি আল্লাহ বান্দাটারে বড় ভালোবাসি। মূসা দেখা চলে গেলেন বাড়িতে। পরের দিন রাত্রে আবার বলে, আল্লাহ, এদিন দুপুরে, যেদিন সকালে ঘটনা বলছে, ওই দিন দুপুর বেলায় পয়গম্বর মূসা আবার ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি দেখতে চাই জাহান্নামী ব্যক্তিটারে দেখাইলা, এবার আমি দেখতে চাই পৃথিবীতে জান্নাতি ব্যক্তিকে। বলেন না সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর এই দাবি করার পরে আল্লাহ বললেন, যাও যাও, জান্নাতি ব্যক্তিটারও তোমারে দেখাবো। ও পয়গম্বর মূসা, যেই জায়গার মধ্যে দাঁড়ানো ছিল সকালবেলা, যেই জায়গায় দাঁড়ায়া জান্নাতি জাহান্নামী ব্যক্তিটারে দেখলা, পয়গম্বর মূসা রে, আজকে আবার তুমি ওই জায়গাটায় বিকাল বেলায় দাঁড়ায়া থাকবা। যে ব্যক্তিটা তুর পাহাড় থেকে আসবে, ওই ব্যক্তিটারই মনে করবা জান্নাতি ব্যক্তি। পয়গম্বর মূসা বলে, আল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। পয়গম্বর মূসা এই কথা ভাইবা চলে গেলেন। কোন দিকে চলে গেলেন? পয়গম্বর মূসা তুর পাহাড়ের কোনায় দাঁড়িয়ে রইলেন। পয়গম্বর মূসা মনে মনে চিন্তা করে, আল্লাহ, পৃথিবীতে তো নবীর চাইতে কোনো ভালো মানুষ নাই, পৃথিবীতে সব চাইতে ভালো মানুষ হলো নবীরা। পয়গম্বর মূসা এবার চিন্তা করেন, আল্লাহ কোনো জান্নাতি ব্যক্তি দেখাইতে পারবে না, পৃথিবীতে আমি হলাম জান্নাতি ব্যক্তি। আল্লাহ মনে হয় বলছে, এমনিতেই বলছে জান্নাতি ব্যক্তি দেখাবে, কারণ নবীর চাইতে তো দামি ব্যক্তি কেউ হতে পারে না। কোন ঠিক কিনা? পয়গম্বর মূসা এই কথা ভাইবা ঘরের কোনায়, তুর পাহাড়ের কোনায় দাঁড়িয়ে আছেন। মনে মনে ভাবতেছে, একটু পরে তাকাইয়া দেখে তুর পাহাড় তাইকা জান্নাতি ব্যক্তিরা আসতেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তো মোহাব্বতে বলেন না, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। দরার যে জন তারে ধরো, দরার যে জন তারে ধরো, সব কিছুর মালিক তুমি আল্লাহ। সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এবার পয়গম্বর মূসা দাঁড়িয়ে আছেন, ওই ব্যক্তিরা আসলেন। আসার পরে পয়গম্বর মূসা জিজ্ঞেস করলেন, ভাই তুমি কোথায় থেকে আসলা? বলে, আমি তুর পাহাড় থেকে আসলাম। মূসা তো হতভম্ব হয়ে গেলেন। মূসা বাড়ির দিকে, ওই ব্যক্তি বাড়ির দিকে চলে যাচ্ছে, মূসা দাঁড়িয়ে আছে। এবার পয়গম্বর মূসা মহান রবকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার খেলাটা তো কোনো বুঝলাম না। ও মাবুদ,
সকালবেলা তোমারে বললাম আল্লাহ একটা জাহান্নামী ব্যক্তি দেখাও, তুমি বললাম মুসা রে তুমি তুর পাহাড়ের কোনায় দাঁড়িয়ে থাকবা, একটা ব্যক্তি আসবে, ওই ব্যক্তিটাই হলো জাহান্নামী। আল্লাহ আমি তুর পাহাড়ের কিনারায় দাঁড়াইলাম, একজনকে দেখলাম, তুমি বললা ওই ব্যক্তিরা জাহান্নামী, আমি আর কোনো কিছু বললাম না। মাবুদ গো এবার তোমাকে আমি বললাম আল্লাহ আমার জান্নাতি ব্যক্তিটারে দেখাও। ও রব্বে কারীম আল্লাহ তোমার কাছে জান্নাতি ব্যক্তিটারে দেখার জন্য আবদার করলাম, আল্লাহ গো তুমি বললা জান্নাতি ব্যক্তিটারে দেখাইবা, যেই ব্যক্তিটারে সকালে জাহান্নামী দেখাইছিলা আবার দি ওই ব্যক্তিটারে জান্নাতি বইলা দেখাইলা। আল্লাহ এবার ডাক দিয়া বলে মুসা রে তুমি এটা বুঝবা না। বলে আল্লাহ কেন, এটা আমার খেলা। আরে রাইখলার বাবারা, ও রাইখলার বাবারা, ও রাইখলার আম্মারা মনোযোগ দিয়া শুনো গো। বলে এবার পয়গম্বর মূসাকে আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর মূসা সকালে যে তোমারে দেখাইলাম এই বান্দাটাই জাহান্নামী, ওই সময় এই বান্দাটাই জাহান্নামী ছিল, কিন্তু মুসা রে ওই বান্দাটা কি করলো, সকালে যখন তোর পাহাড়ে গেছে, তোর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে তার চোখের পানি ফালাইয়া কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ গো ও মাবুদ আমি ভুল কইরা ফেলছি, আমি তোমাকে চিনি নাই, তোমার কথা বুঝি নাই, তোমার সাথে নাফরমানি কইরা ফেলছি। আল্লাহ তুমি ছাড়া তো আমার কোনো রব নাই, তুমি ছাড়া মাফ করার অধিকার রাখে। বলে উনি কে? বলে উনি যে মাফ করবে, কবির ফার্সি ভাষায় বলেন গুনাহ করনা সিফাতে ইনসান, মাফ করনা সিফাতে ইয়া রহমান। সকলে মাফ পেতে চাননি? যারা মাফ পেতে চায় দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়। একজনের হাত বন্ধ রাখবেন না, দুইটা হাত তুলে আল্লাহরে ডাক দেন, আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ। এবার হাত নামান। কবি বলেন গুনাহ করনা সিফাতে ইনসান, মাফ করনা সিফাতে ইয়া রহমান। কবি বলেন গুনাহ করা বান্দার স্বভাব আর মাফ করা আমি আল্লাহর স্বভাব। কোন সুবহানাল্লাহ। এই জন্য জীবনে তো গুনাহ করি, গুনাহ করলেও মাফ চাওয়ার রাস্তা আছে নাকি নাই? একদিন মরতে হবে না? প্রত্যেকের মরতে হবে। বলে মরতে যে হবে এটা সবাই জানে, কিন্তু ভাই প্রত্যেকেই আমরা এটা জানি। বলে গুরুস্থানে একদিন যাইতে হবে, কবর দেশে একদিন যাইতে হবে। কবর দেশে যাওয়ার আগে আগে কবরের সামানা তৈরি করেন। বলে কবর দেশে যে যাবো এটা সত্যি না মিথ্যা? সত্যি। বলে আপনি মসজিদে যান কিংবা না যান, মসজিদের খাটুলাটা ঠিকই একদিন আপনার ঘরে চলে আসবে। কথা কোন ঠিক কিনা? বলে কবর দেশে একদিন থাকতে হবে। বলে আমি গত বছর এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম। মাহফিলের মধ্যে যাওয়ার পরে এক ঘরের মধ্যে আমার যে ঘরে খাবার ছিল, আমি যখন খাবার খাচ্ছি একটা টাগরা যুবক ছেলে আমার কাছে আসছে। আইসা ডাক দিয়া বলতেছেন প্রাণের হুজুর আপনার কাছে আমি একটা বাস্তব জীবনের কাহিনী শেয়ার করতে চাই। আমি বললাম বলো, সমস্যা নাই। ওই যুবক ছেলেটা ডাক দিয়া বলে হুজুর আমার এলাকায় যতগুলি মানুষ মারা যায়, আমার এলাকায় যতগুলি মানুষ মৃত্যুবরণ করে, প্রতিটা মানুষের কবর খুঁড়ি আমি এবং গোসল করাই আমি। আমি বললাম এটা তো ভালো কাজ। বলে হুজুর আজকে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন ধরে আমি এই কাজটা করি। আমি বললাম মাশাআল্লাহ এটা তো একটা ভালো কাজ। এই কথা বলে আমার এবার ছেলেটা ডাক দিয়া বলে হুজুর এই কবর করতে গিয়া আমার জীবনে একটা বাস্তব ঘটনা ঘটছে। আমি বললাম বলো কি ঘটনা ঘটছে, এটা আমার একটু শেয়ার করো। এবার ওই ছেলেটা ডাক দিয়া বলে হুজুর আমার একদিন মা মারা গেল। মা মারা যাওয়ার পরে আমি চিন্তা করলাম সারা দুনিয়ার মানুষের কবর খুঁড়ি আমি, প্রত্যেকটা মানুষের কবর আমি খুঁড়ি,
আমার মা যেহেতু মারা গেছে মার কবরটাও আমি খুঁড়ব। ও হুজুর, মার কবরটা আমি যখন খোঁড়ার জন্য গেলাম, বলে আমি কবর খুঁড়তেছি, বলে আমি যেই জায়গার মধ্যে কবর খুঁড়তেছি, বলে আমি খুঁড়তে যখন 2 হাতের মতো মাটি গর্ত করলাম, 2 হাত ধরে আমি তাকাইয়া দেখি এই কবরটা যেন আরেকটা কবরের উপরে খোঁড়া হয়েছে। কোন সুবহানাল্লাহ। বলে এলাকাবাসীর সকল মুরব্বিদেরকে আমি জিজ্ঞেস করলাম, গিয়ে বললাম, ও এলাকার বাবারা, এলাকার চাচারা, আমি যেই কবর খুঁড়লাম এই কবরটা তো আরেকটা কবরের উপরে খোঁড়া হয়েছে। এলাকার মুরব্বিরা বলে এখন কি করবা? বলে কবরটা এখানে না খুঁড়া অন্য জায়গায় খুঁড়ি। মুরব্বিরা বলে না না, এই গুরুস্থানের মধ্যে 100 বছরের উপরে হয়েছে মাটি ফেলানো হয়েছে, 20-50 বছর আমাদের জন্মের আগে কবর মাটি ফেলানো হয়েছে। এখন যেহেতু কবর পাওয়া গেছে, কিছু করার দরকার নাই, তুমি তোমার মায়ের কবর দেওয়ার জন্য এই কবরটারে খুঁড়ো। যুবক ছেলে ডাক দিয়া বলে, হুজুর, এই কথা বলার পরে আমি না করলাম। পরে মুরব্বিরা বলতেছে দরকার নাই, কবর খুঁড়ো, যদি কবরের ভিতরে হাড্ডি পায় দরকার হলে আবার কবর দিয়া দিব, আর না পাইলে তোমার মারে কবরে দাফন করব। এই কথা বলার পরে ছেলেটা কবর খুঁড়লো। ছেলেটা কবর খোঁড়ার পরে এই কথা বলে ছেলেটা 2টা চোখের পানি ফলাইয়া দিল আর কান্না করে আর বলে, হুজুর, কবরটা যখন আমি খুললাম দেখলাম বাঁশের জায়গায় বাঁশ আছে, বাঁশগুলা শক্ত, এবং এটা যে 100 বছরের আগের কবর এটা দেখা যায় না, এটা বাঁশ দেখা বোঝাও যায় না। বাঁশও আছে, বাঁশের চাটাইও আছে, বাঁশ তুললাম, চাটাই তুললাম। হুজুর, আমি যখন কবরে নামলাম, কবরে আমি নামার পরে কাফনের কাপড়টাও দেখলাম আছে। বলে কাফনের কাপড়টা যখন খুললাম, হুজুর এবার 2টা চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, হুজুর, বাঁশের জায়গায় বাঁশ দেখলাম আছে, বাঁশগুলি সরাইলাম, বাঁশের পরে দেখলাম বাঁশের চাটাইটাও আছে, এই চাটাইটাও সরাইলাম। বলে এই চাটাইটা সরানোর পরে, বাঁশগুলি সরানোর পরে কবরের নাইমা দেখলাম কাপনের কাপড়টাও আছে। কাপড়ের 2 মাথার যখন বানটা খুললাম, তাকায়া দেখি বাঁশের জায়গায় বাঁশ আছে, কাপড়ের জায়গায় কাপড়ও আছে। বলে বাঁশের চাটাইয়ের জায়গায় বাঁশের চাটাইটাও আছে, কিন্তু যেই দেহ নিয়া এত বড়াই করলাম, যেই দেহ নিয়া এত বাহাদুরি করলাম, কাফনের ভিতরে ওই দেহটা নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন দেহ নিয়ে বড়াই করি, কোন দেহ নিয়ে বাহাদুরি করি? বাইরে এই দেহটা নিয়ে এত বাহাদুরি। যুবক দাড়ি রাখতে পারে না, বলে কেন? দাড়ি রাখলে নাকি মুরব্বি দেখা যায়। যুবক দাড়ি রাখতে পারে না, বলে কেন? দাড়ি রাখলে নাকি বউ পছন্দ করবে না, স্মার্ট বোঝা যায় না। বলে আর ওই কবরের মধ্যে তাকায়া দেখেন, বাঁশের জায়গায় বাঁশও আছে, বাঁশের চাটাইয়ের জায়গায় বাঁশের চাটাইটাও আছে, কাপনের কাপড়টাও আছে, কাপনের কাপড়ের ভিতরে লাশটা নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমি ওই যুবক ছেলেটারে জিজ্ঞেস করলাম, আরে প্রাণের বন্ধু, বলতেছ লাশ নাই, বাঁশ আছে, বাঁশের চাটাই আছে, কাপনের কাপড়টাও আছে, লাশটা কয়ে গেল? লাশটা কি চুরি হয়ে গেছে? যুবক বলে না, আমি যখন এই কাপনের কাপড়টা খুললাম তখন আমি দেখলাম গো হুজুর, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বাটি অঞ্চলে আমরা প্রায় সময় এটা দেখতে পাই, আপনারাও ক্ষেতের আইলে ক্ষেতের মাঠে টাটে দেখবেন অনেক সময় ইঁদুর মরে পড়ে থাকে, অনেক সময় শিয়াল কুত্তা মরে পড়ে থাকে, অনেক সময় মরা মুরগি পড়ে থাকে। বলে 1 দিন 2 দিন 1 বছর 1 মাস 2 মাস পরে দেখবেন হঠাৎ করে লাশের এই মুরগির মাংসগুলি পচে আস্তে আস্তে এক ধরনের পোক মুরগির আড্ডি খাইতে খাইতে ফিনিশিং মাটির মতো হয়ে যায়। কথা ঠিক কিনা? ফিনিশিং মাটির মতো হয়নি? হয়। যুবক ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর
হুজুর কাফনের কাপড় যখন খুললাম, কাফনের কাপড়টা খোলার পরে দেখি বাঁশের জায়গায় বাঁশ আছে, লাশের জায়গায় লাশটাও আছে, কাফনের কাপড়ের জায়গায় কাফনের কাপড়টাও আছে, কিন্তু হুজুর ওই কাফনের কাপড়ের ভিতরে লাশটা নাই। আমি বললাম লাশটা কোথায় গেছে? বলে হুজুর আমি কাফনের ভিতরে তাকাইয়া দেখি লাশটা কাফনের কাপড়ের ভিতরে ফিনিশিং মাটির মতো একটা মাটির জোক লাইগা গেছে। কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। এই জন্য ভাই যেই দেহ নিয়া বাহাদুরি করতেছেন, যেই দেহ নিয়া বড়াই করতেছেন, ওই দেহ বেশিদিন থাকবে না। ওই পাওয়ার, শরীরের পাওয়ার, শরীরের ক্ষমতা এটাও বেশিদিন থাকবে না। বলে কবরের মধ্যে বাঁশের জায়গায় বাঁশ আছে, বাঁশের চাটাইয়ের জায়গায় বাঁশের চাটাই আছে, কাপনের কাপড়ের জায়গায় কাপনের কাপড়টাও আছে, কিন্তু কাপনের কাপড়ের ভিতরে লাশটা নাই। তার লাশ যেভাবে পড়ছে, আপনার লাশটা আমার লাশটা সেভাবে পচবে কিনা বলেন না? পচবে নি? পচবে। এভাবে ভাই কবরে যাওয়ার আগে, কবরের যাওয়ার আগে আগে কবরের সামানা তৈরি করেন। কবি এই জন্য বলেন মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, বেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন বহিলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। বলো আপন আপন বহিলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুই আজ না হয় কান, বুঝবে একদিন করলি কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। জোরে বলেন মারহাবা। এই জন্য ভাই একদিন এই দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার আগে আগে ইমান এবং আমলকে সহি করেন, কারণ এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া থেকে প্রত্যেককেই যাইতে হবে। আপনার বাবা চলে গেছে, ভাই চলে গেছে, আপনি আর আমিও একদিন যাব। যাওয়ার আগে আগে ইমান এবং আমলকে সহি করেন। হুজুর চলে আসছে, হুজুর চলে আসছে, আর বয়ান লম্বা করব না। অতএব শেষে একটা কথাই বলবো, মরার আগে মরার সামানা তৈরি করেন। আর যে আলোচনাগুলি হয়েছে, আবার আলোচনার ইতি টানতেছি, জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ করতে হবে বলেন না? কয়টা? 5টা কাজ করতে হবে। 1 নাম্বার আল্লাহর কাছে তওবা করতে হবে। 2 নাম্বার
আল্লাহর ইবাদত করতে হবে, 3 নাম্বার আল্লাহর প্রশংসা করতে হবে, 4 নাম্বার বলে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা দিতে হবে, 5 নাম্বার সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। বলে এই 5টা কাজ যদি আমরা প্রত্যেকেই করতে পারি, বলে কবরে যাওয়ার আগে আগে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন এই দুনিয়া থেকে যেতে দেরি হবে, তাদেরকে জান্নাতে পাঠাইতে দেরি করব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সময় আমরা আলোচনা করলাম আমাদের প্রত্যেককেই উক্ত আলোচনাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবং যে কথাগুলি বললাম এই কথাগুলির মধ্যে ভুল বেয়াদবি হলে আল্লাহ তাআলা মাফ করে দেয়, বলুন আমিন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।